হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। বেসিক্যালি আমরা ইন্ডাকশন মোটর কনসেপ্টটি প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। আজকে 34.59 নাম্বার এক্সাম্পল, এবং এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা অনেক বড় বড় সলিউশন এগুলো, ঠিক আছে, অনেক বড় বড় ক্যালকুলেশন। তো দেখুন আমাদের এখানে কি বলছে, মানে মেইন কিওয়ার্ড গুলো দেখি। স্টেটর ইম্পিডেন্সটা সরাসরি আমাদের দিচ্ছে, আর ইকুইভ্যালেন্ট রোটর ইম্পিডেন্স। তো ইকুইভ্যালেন্ট রোটর ইম্পিডেন্সটা আগেও আমি বলেছি যে এটা অ্যাকচুয়ালি বোঝাই হচ্ছে রোটরের ইম্পিডেন্স, ঠিক আছে, বাট সেটা স্টেটরের রেফারেন্সে, ঠিক আছে। অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে R2 প্রাইম, আর এটা হচ্ছে X2 প্রাইম, আর এটা হচ্ছে পিওর R1, পিওর X1, যেগুলো আপনারা জানেন যে রেফার কিভাবে করা হয় সেখান থেকে। আর সাথে এক্সাইটিং ব্রাঞ্চ যেটা, নো লোড ব্রাঞ্চ যেটা, সেগুলো আমাদের ভ্যালুগুলো দেয়া আছে মোহতে, ঠিক আছে। তো জি হচ্ছে আমার রেজিস্ট্যান্সের উল্টো, আর বি হচ্ছে আপনার রিঅ্যাকট্যান্সের উল্টো। এগুলো তো খুবই বেসিক জিনিস, আপনাদের সবারই জানার কথা। তো এরপরে আমার চাইতে হচ্ছে সেকেন্ডারি কারেন্টটা কত, প্রাইমারি কারেন্টটা কত, প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর কত, গ্রস পাওয়ার বর্গবৃদ্ধি চাইছে, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব এখানে, ফার্স্টে আমাদের সার্কিটটা আঁকিয়ে ফেলবো। তো এই ব্রাঞ্চটা আমি এভাবে দিলাম, আর এরকম অবস্থায় আমরা সাধারণত ইয়েটাকে, টার্মিনাল ভোল্টেজটাকে এই যে এই জায়গাটাতে আহ সরাসরি দেই, স্টেটরে কোনো রেজিস্ট্যান্স না দিয়ে সেটাকে আমাদের এই সাইডে আমরা পাঠিয়ে দিই, যেহেতু আমরা অলরেডি রেফার করে ফেলেছি, ঠিক আছে। R1, R2, সরি R1, এটা হচ্ছে JX1, এগুলো তো আপনারা জানেন, আগের প্রবলেমগুলো তো অসংখ্যবার দেখেছেন। আর এটা হচ্ছে আমাদের R2 প্রাইম, দেন হচ্ছে আমাদের JX2 প্রাইম, দেন আমাদের ফাইনালি এটা অনুযায়ী আমাদের এই ইয়েটা আমরা পাই, লোডটা মেকানিক্যালি পাওয়ার ডেভেলপ যেখানে হয় সেটা হচ্ছে আমাদের কত, R2 প্রাইম ইন্টু 1/s-1, একদম বেসিক জিনিস। তাহলে এগুলো মোটামুটি আমার জানা। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমাদের আগে I2 প্রাইমটা বের করে নিব, যেহেতু এটা রোটর কারেন্ট, বাট এখানে রেফার করা আছে স্টেটরের রেসপেক্টে, সেই কারণে আমি একটা প্রাইম দেব, ঠিক আছে। এটাই অ্যাকচুয়ালি আমার রোটর কারেন্টই হবে, ফাইন্ড সেকেন্ডারি কারেন্ট যেটা আমার বলতে। তো এই I2 প্রাইমটা আমাদের অ্যাকচুয়ালি আমার হবে কত, আমার দেখুন এই জায়গার ভোল্টেজটা এখন জানা, সেই কারণে আমি স্টেটরটাকে ধরে এদিকে নিয়ে এসেছি, যেহেতু আমি অলরেডি রেফার করতেছি। তাহলে I2 প্রাইমটা আমাদের দেখুন হয়ে যাচ্ছে, উপরে আমাদের ইয়া জানা, আবার প্রাইমারি পাওয়ার ফ্যাক্টরও লাগবে, আচ্ছা হোয়াট এভার। আমাদের 115 ভোল্ট থ্রি ফেজ, তাহলে 115/√3 হবে, যেহেতু ওয়াই কানেক্টেড বলতে 115/√3 দিয়ে দিলাম। দেন আমাদের বহু ভ্যালু দিতে হবে এখানে, আমরা ভ্যালুগুলো দিয়ে দিই। R1 হচ্ছে কত, R1 হচ্ছে আমাদের 0.07, 0.07 প্লাস JX1 প্লাস J.3 প্লাস R2 প্রাইম যা আছে তাই, এই যে 0.08 প্লাস 0.08 প্লাস J.3, দেন বাকি থাকলো কি আমাদের R2 প্রাইম ইন্টু 1/s-1, তাই না? তো ওটাও দিতেই হবে অবশ্যই। তাহলে R2 প্রাইম হচ্ছে আমাদের R2 প্রাইম 0.08 ইন্টু 1/s-1 ইন্টু 1/s হচ্ছে কত, স্লিপ 2% চিন্তা করতে বলছে, তাহলে 0.02 -1। তাহলে এখান থেকে আমাদের I2 প্রাইমের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো কত আসে দেখি, ক্যালকুলেটার, ক্যালকুলেটার কমপ্লেক্স মোডে নিয়ে 0. আচ্ছা ওই বড় ভ্যালুটা আগে হিসাব করি, 0.08 ইন্টু 1/0.02 - 1, তার সাথে যোগ দিতে হবে আমাদের 0.07 প্লাস 0.3J প্লাস 0.08 প্লাস 0.3J, দুটোই 0.3J। ওকে, নিচের পার্ট পাইলাম। এখন 115/√3 ভাগ অ্যান্সার, এটাই ফেজ কারেন্ট, এটাই লাইন কারেন্ট হবে, কেননা এটা স্টার কানেক্টেড। তাইলে আমাদের অ্যান্সারকে আর থিটা ফর্মে নিলে আমাদের মোটামুটি 16.138 আসতেছে, 16.17 দিছে, ঠিক আছে, -8.3, ঠিক আছে। তাহলে
13 আমাদের যা আসছে আমরা তাই দিব 16.139 অ্যাঙ্গেল -8.386 ডিগ্রি। আমাদের এটা হিসাব করে ফেললাম। দেন আমাদের বি নাম্বারে কি বলছে, প্রাইমারি কারেন্ট। তো প্রাইমারি কারেন্টের জন্য আগে আমার নো লোড কারেন্টটা চিন্তা করতে হবে। এটাও বের করা পসিবল, ডিফিকাল্ট কিছু দেখতেছি না। আপনি আগে আই নট বের করেন, বি নাম্বার। তাহলে আই নটটা কত আসে দেখি। আই নটটা হচ্ছে আমাদের ভোল্টেজ কিন্তু জানা কত, 115/√3। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স আর এটা প্যারালালি কানেক্টেড। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কত, এটার উল্টা, তার মানে 1/022 এটার সাথে প্যারালাল কম্বিনেশন হচ্ছে আমাদের 1 বাই, বুঝে শুনে দিতে হবে, এটা হচ্ছে আমাদের যে 1/0.122, এখানে যেটা উপরে হবে। ঠিক আছে, যেহেতু এটা ইন্ডাকটিভ কয়েল হবে, তো সেটা বুঝে আমি যেটাকে উপরে দিলাম। তাহলে এই দুটো প্যারালালি কানেক্টেড, দেন আমাদের আই নটটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমাদের এটাকে আবার হিসাব করতে হবে, এটা আমার লেন্দি হিসাব আছে। তো 1/022 ইনভার্স 1 প্লাস j বাই 0.158 ইনভার্স 1 অ্যান্ড ইনভার্স 1, এই দুটা প্যারালাল কম্বিনেশন নিলাম, দেন 115/√3 ভাগ অ্যান্সার। তাহলে আমাদের নো লোড কারেন্টটা আমরা পেয়ে যাচ্ছি। আমাদের কত আসে দেখি, 10.592, এত বেশি। লেট মি চেক। আচ্ছা, আমরা আপাতত লিখি, পরে আমাদের ইয়া মতো আমরা এটা পরে আমি আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, 10.592 অ্যাঙ্গেল -82 হয়তোবা ক্যালকুলেশন ভুল হয়েছে কোথাও, এই কারণে এরকম অদ্ভুত মান আসতেছে। এত বেশি আসার কথা না নো লোড ব্রাঞ্চে। 82.07 ডিগ্রি, 0.03 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে এখন মূল প্রাইমারি কারেন্ট যেটা আমার চাইছে, এটা হচ্ছে আমাদের I1, এটা হবে এই দুইটা যোগফল। জাস্ট একটা KCL অ্যাপ্লাই করলে আপনারা দেখতে পাচ্ছেন I1টা আমরা পেয়ে যাব। সরি, এটা আই নটের উপরে কোনো প্রাইম নাই, মাত্র যে ভ্যালু পাইছি তার সাথে যোগ দিয়ে দেবো আমরা 16.139 অ্যাঙ্গেল -8.386 ডিগ্রি। তাহলে মোটামুটি যে ভ্যালুটা পাইছি এটাকে হাত থিটা ফর্মে নিলে আমাদের 21.6, আমাদের ক্যালকুলেশন ঠিকই ছিল, এটা আই নটের ক্যালকুলেশন। তো আমাদের যেটা আছে ওটাই। এখন আই নটের ভ্যালুটা আমাকে দেখুন দিচ্ছে 21.649 অ্যাঙ্গেল -36.391 ডিগ্রি। এত অ্যাম্পিয়ার। দেন আমাদের সি নাম্বারে আবার চাইছে প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরটা অবশ্যই হবে cos থিটা। এই মাত্র I1 এ যে এই যে থিটাটা পাইছেন, আর ভি এর থিটাটা হচ্ছে 0, তাই না? তাহলে cos 36.391 ডিগ্রি, এটাকে হিসাব করলে আলটিমেটলি আমার আসতেছে cos 36.391 ডিগ্রি 0.805 আসতেছে ল্যাগ। ল্যাগ তো অবশ্যই হবে, কারণ আই এর আগে মাইনাস দেখতে পাচ্ছেন আপনারা, আর ভি এর আগে
ওইটা তো 0 ডিগ্রি, ভি থেকে আইটা ল্যাগ করছে। তো আমাদের আলটিমেটলি আই এর ভ্যালুটা আমাদের এটা মানে পাওয়ার ফ্যাক্টর এত ল্যাগ, এটাও পাইলাম। দেন আমাদের আর কি চাইছে, ডি নাম্বারে, গ্রস পাওয়ার আউটপুট, একদম ইনপুট থেকে যাইতে হবে আস্তে আস্তে। পি2 ভ্যালু থেকে আমরা আসি। তো পি2 ভ্যালু সমান আমাদের √3 বিএল আইএল কস থিটা। আগের ভ্যালু ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, ওই সিস্টেমে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে √3 ইন্টু বিএল, বিএল কত, বিএল লাইন ভোল্টেজ 115 ইন্টু মূল প্রাইমারি কারেন্ট কত, I1, এই যে মাত্র পাইলাম 21.649 ইন্টু কস থিটা, এই যে 0.805 হবে। তো এটা থেকে মাইনাস দিতে হবে আমাদের স্টেটর কপার লস। তাহলে স্টেটর কপার লস কত হবে, -3 I1 স্কোয়ার আর। তাহলে I1 মাত্র পাইলাম এই যে 21.649 স্টেটর কপার লস এর উপর স্কোয়ার ইন্টু আর কত, কোর লস তো আবার দেয় নাই এখানে, কোর লস তো খুব ঝামেলা করবে। 21.649 ইন্টু 21.649 এর উপর স্কোয়ার ইন্টু আর ওয়ানটা কত আমাদের 0.07। তবে কোর লস মেবি আমাদের করা আছে এখানে ইয়া থেকে V1 স্কোয়ার ডিভাইডেড বাই এই আর দ্বারা। লেট মি চেক। এটা অবশ্য এইভাবে করেই নাই, প্রত্যেকটা ম্যাথই তারা করতে হলো ইনপুট থেকে যাই নাই। I2 স্কোয়ার, I2 যেহেতু তারা জানে, ও অবশ্যই এইভাবে করলেই তো সহজ হইতো। ইয়েস, আমি অ্যাকচুয়ালি এভাবেই এটা করব, কারণ এই সাইডটা তো আমার জানা আছে। তো আমি এই সাইড থেকেই আমি এখানে যাব, কারণ আমাদের এখানে কিন্তু কোর লস বের করাটা এখানে একটা ইস্যু। তো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যেহেতু পাওয়ার ফ্লো জানা আছে, গ্রস পাওয়ার আউটপুট, তাহলে P2 PM অ্যাকচুয়ালি, ঠিক আছে, গ্রস পাওয়ার আউটপুট মানে আমাদের মেকানিক্যাল পাওয়ার যেটা ইয়া হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 3I2 প্রাইমের উপর স্কোয়ার ইন্টু RL, এই যে এটা R2 প্রাইম ইন্টু 1/s-1, জানাই তো আছে এটা। তাহলে এখন দেখুন তো এখানে সব ভ্যালুই তো জানা আমার, এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি হিসাবটা। তো দেখুন আমাদের R2 ইন্টু 1/s-1, R2 প্রাইম, এটা অ্যাকচুয়ালি R2 প্রাইম ইন্টু 1/s-1, এটা কত আসে দেখি। R2 প্রাইম কত ছিল, 0.08 ইন্টু 1/s কত, 0.02 -1, এর সাথে 3 মাল্টিপ্লাই, তার সাথে I2 স্কোয়ার, I2 কত, মডুলাস ভ্যালু 16.139 এর উপর স্কোয়ার, 3063। এদের আসছে 3075, ভেরিয়েশন হবেই, করার কিছু নাই, কারণ ছেড়ে যা। 3063.096 এত ওয়াট, এটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে। দেন আমরা দেখি ডি নাম্বারের পর ই নাম্বারে কি বলছে, গ্রস টর্ক। তাহলে পিএম থেকে যে টর্কটা পাবো সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের গ্রস টর্ক, বাট পিএম থেকে একটু বের করাটা একটু ডিফিকাল্ট, কারণ ওমেগা আর জানতে হবে সেটার জন্য। আমাদের ওমেগা এসই এখনো জানি না, ওমেগা এস কত, 120 f/p থেকে আমরা ওমেগা এস বের করবো। তাহলে পিএম থেকে আমরা P2টা বের করি, তাহলে মোটামুটি আমাদের ইজি হয়ে যাবে। তাইলে ক্রস টর্ক বা চাইলে আপনি ইয়া থেকেও ওমেগা আর থেকেও করতে পারেন। আমি ওমেগা এস আগে বের করি, ওমেগা এস, আচ্ছা এনএস আগে বের করি। বড় ম্যাথগুলার ক্যালকুলেশন অনেক লেন্দি। এনএস, এটা কত, ই নাম্বার করতেছি তাই না,
ns ইজ ইকুয়াল টু 120 f বাই পি। দেখুন আমি এখানে ভ্যালুটা বসাচ্ছি না, আমি সরাসরি ক্যালকুলেশন করতে দেখুন 120 ইন্টু এফ বাই পি, তাহলে 120 ইন্টু 60 ডিভাইডেড বাই পোল কয়টা, ছয়টা, তাহলে 1200 আসতেছে এনএস এর ভ্যালু। তাহলে আপনি এখন এন আর হিসাব করতে চান, তাহলে এন আর হিসাব করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, স্লিপ ইকুয়েশন 0.02 ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এন আর, মানে হচ্ছে আমার 1200 মাইনাস এন আর ডিভাইডেড বাই 1200। তাহলে এখান থেকে আমাদের এন আর এর ভ্যালু দেখুন আসতেছে 0.02 ইন্টু 1200, 1200 মাইনাস অ্যান্সার 1176 আরপিএম এন আর এর ভ্যালু। তাহলে আমাদের গ্রস টর্ক টিএম ইজ ইকুয়াল টু আমাদের আউটপুট জানা 3063 এত ডিভাইডেড বাই ওমেগা আর, সরাসরি আমি দিতে পারবো। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ থাকলে ওমেগা আর ইউজ করা হবে, আর পি টু অর্থাৎ রোটর ইনপুট থেকে দিলে তখন কিন্তু আবার ব্যবহার করতে হয় আমাদের ওমেগা এস। তো এগুলো খুবই বেসিক জিনিস, পাওয়ার ফ্লোর খুবই বেসিক জিনিস। 2π/60 ইন্টু 1176, 1176 সাথে 2π ডিভাইডেড বাই 60, 3063.096 ভাগ অ্যান্সার 24.87। ওদের 24.97 আসছে, সেটা কারণও আছে, কারণ এখানে ভ্যালু আগেরটাই তো মিলে নাই। 24.8728 নিউটন মিটার। তাহলে এটাও হইলো টিএম। দেন আমাদের এফ নাম্বার কি বলছে, ইনপুট। ইনপুট একদম ইজি আসলে, ইনপুট অলরেডি ওই যে তখন করে আমি কেটে দিছিলাম, ওটাই আসলে ইনপুট ছিল। পি ইনপুট ইজ ইকুয়াল টু √3 ভিএল আইএল কস থিটা। তো ভিএল হচ্ছে আমাদের 115, আইএল হচ্ছে আমাদের প্রাইমারি স্টেটর কারেন্ট, কত I1 21.649, আর কস থিটা যে পাওয়ার ফ্যাক্টরটা অলরেডি আমরা পাইছি 0.805 3 নাম্বারে। এখান থেকে ইনপুট পেয়ে যাচ্ছি, আমাদের ইনপুট √3 ইন্টু 115 ইন্টু 21.649 ইন্টু 0.805, মোটামুটি 3471 দশমিক সামথিং। ইন 300 ওয়াট। ঠিক আছে, এখন গ্রস এফিসিয়েন্সি চাইছে। গ্রস এফিসিয়েন্সি মানে আপনার তো আর আউটপুট বের করতে পারবেনও না এখানে, কারণ আপনার ফ্রিকশন অ্যান্ড উইন্ডাস লস দেয়া নাই বা রোটেশনাল লস কিন্তু দেয়া নাই। তো গ্রস অনুযায়ী আপনার এটা হবে পিএম ডিভাইডেড বাই পিআই। তো পিএম বাই পিআই দুটোই কিন্তু আপনার ভ্যালু জানা, জাস্ট রেশিও করে দিয়ে জাস্ট ওর সাথে একটু হালকা চেক করে নিচ্ছি। এত ইন্টু 100%, কত আসে দেখি। 3471 হচ্ছে ইনপুট, আর পিএম কত পাইছি, 3063 না কই যেন পাইলাম, এই যে 3063 দশমিক এত, 3063.096 ভাগ অ্যান্সার, তাহলে 88.241%, 88.241% আবার আসতেছে। তো এখানে অ্যান্সার 88.7% হবে, ভেরিয়েশন 241%। তো হয়ে গেল মোটামুটি আজকের প্রবলেমের সলিউশন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।